ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মুফাসসিরিন ইকরাম বলেন, আমি এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহা বিজয় দান করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আমাদের প্রিয় নবীকে বিজয় দান করতে পারেন, সেই আল্লাহ আমাদের জন্য অতি দ্রুত বিজয়ের ফয়সালা করতে পারেন কি পারেন না? আমরা সব শাসন দেখেছি, আমরা দেখেছি আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব ভরার ডিম। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আপনারা জেনেছেন ইতিমধ্যেই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য অনেককেই জীবন দিতে হয়েছে। এই ছাড়া পৃথিবীর জগৎ বিখ্যাত একজন মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি আল্লাহর কোরআনকে তাম পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি সারাটি জীবন চেষ্টা করে গিয়েছেন। আমরা দেখেছিলাম এদেশের ফ্যাসিস্ট সরকার আল্লাহর কোরআনকে সহ্য করতে না পেরে সাঈদী সাহেবের মতো মানুষকে, সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ন্যাক্কারজনকভাবে জীবন দিতে হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জগৎ বিখ্যাত আলেমে দ্বীন মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে জাগিয়ে তুলেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যখন দেখি কোন জমিন যদি কি থাকে, কোন জমিন যদি মানে উর্বর না থাকে, তাহলে এই জমিনকে উর্বর করতে গিয়ে চাষাবাদের প্রয়োজন হয়, তারপরে পানি দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? পানি এবং সার যখন আপনি দিবেন, তখন এই জমিনটা কি হয়ে যায়? চাষাবাদের জন্য উপযোগী হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই জমিন যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায়, পৃথিবীর যেই জমিনে যত বেশি রক্ত ঝরবে, সেই জমিনটা ইসলামের জন্য উর্বর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই জমিনে রক্ত ঝরেছে হেফাজতে ইসলামের অসংখ্য আলেমের, এই জমিনে রক্ত ঝরেছে ইসলামী আন্দোলন সরমনাইয়ের পীর সাহেবের, এই জমিনে রক্ত ঝরেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক মর্দে মুজাহিদের, বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী দলের মর্দে মুজাহিদের রক্ত ঝরেছে। সুতরাং টুডে আর টুমরো এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমানরা যদি দেখতে পারে, মুসলমানরা যদি ইমানের বলে বলিয়ান হতে পারে, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে। এটা যেমন সত্য, তাম পৃথিবীতে কালেমার পতাকা পথ করে উঠবে, এটাও ঠিক তেমনই সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান? যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন, যদি জীবন দিতে হয় জীবন দিবেন, যদি অর্থ দিতে হয় অর্থ দিবেন। সুতরাং যে কোনো মূল্যেই হোক আমরা যদি আল্লাহর জন্য অগ্রসর হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন। সুতরাং আমি দেখতে চাই যে আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যে কোরআন আল্লাহ সংবিধান হিসেবে দিয়েছেন, এই কোরআনকে আমাদের অবশ্যই সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই অঞ্চলের যুব সমাজ আপনাদের জন্য আয়োজন করেছেন। আমি বিশ্বাস করি এই আয়োজন অত্যন্ত বরকতি আয়োজন। কি বলেন ঠিক না বেঠিক? এজন্য কি আপনারা বেজার হয়েছেন? কি বলেন বেজার হয়েছেন? সম্মানিত উপস্থিতি, আমি জানি আপনারা খুশি হয়েছেন। সম্মানিত উপস্থিতি, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে আপনারা মঞ্চে বসে যাবেন। আমার সম্মানিত মা এবং বোনেরা, আপনারাও এখানে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও কত সম্মান এবং ইজ্জত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মা আমাদের জন্য কত কষ্ট করেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সম্মানিত উপস্থিতি, মায়ের জাত তারা সম্মানের জাত। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা নেত্রী গিয়েছেন। মহিলা নেত্রী গিয়ে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলাদের নেত্রী হিসেবে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, পুরুষেরা জিহাদের ময়দানে যায়,
হজের পর হজ করতে যায়, জামাতে নামাজ পড়ার জন্য যায়, তারা তো সব অনেক বেশি পেয়ে থাকে। সুতরাং আমরা যে ঘরে বসে থাকি, আমরা কি সেই সবের অংশীদার হব না? আল্লাহ রাসূল সেদিন তাদেরকে বলেছেন, ওগো আমার মা বোনেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি বাড়িতে বসে পুরুষের এই কাজগুলো করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমান সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমাদের পুরুষ এবং মহিলাদের রক্তের বিনিময়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং মা এবং বোনেরা, সবাইকে রক্ত দিতে হবে। সম্মানিত পাটেশ্বরীবাসী, এই অঞ্চলের মানুষ অত্যন্ত তৌহিদ প্রিয় মানুষ। সুতরাং যুবকেরা অত্যন্ত কষ্ট করে আয়োজনটি করেছেন। আমরা বিশ্বাস করি তাদের অনেক কষ্ট হয়েছে। সুতরাং আমরা যদি তাদেরকে একটু সহযোগিতা করি, আপনারা বলেন আমাদের কি গুনাহ হবে? বলেন গুনাহ হবে? আপনারা যদি সহযোগিতা নাও করেন তারপরেও কিন্তু চলবে, কিন্তু আমরা চাই আমাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই মাহফিলটি প্রাণবন্ত হোক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মাহফিলে আর্থিক সহযোগিতা করবার সুযোগ করে দেন। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামের কাছে বলেছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা দ্বীনের জন্য কোরবান করো, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কোরবান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক?